ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান হাফিযা আলা উম্মতি 40 হাদিসান মিন আমরি দীনিহা বা'আসাহুল্লাহু ফাকিহান ওয়া কুনতু লাহু ইয়াওমাল কিয়ামাতি শাফিআন ওয়া শাহীদা। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের মধ্যে যে দিন বিষয়ে, ইসলামের বিষয়ে 40টা হাদিস মুখস্থ করবে, আল্লাহ তাআলা তাকে ফকিহ হিসেবে উঠাবেন এবং কিয়ামত দিবসে আমি তার সুপারিশকারী ও সাক্ষী হব। এই হাদিসটি বাইহাকি ও শুআবুল ঈমানের মধ্যে রয়েছে। তো আমরা ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা ধারাবাহিকতার সাথে 10টি করে হাদিস আমরা শিখব ইনশাআল্লাহ। 1 নং হাদিস শরীফ, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। এই হাদিসটি বাইহাকি ও শুআবুল ঈমানে রয়েছে। 2 নং হাদিস শরীফ, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কুরআন মজিদ শিক্ষা করে এবং অপরকে শিখায়। 3 নং হাদিস শরীফ, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। 4 নং হাদিস শরীফ, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আত-তুহুরু শাতরুল ঈমান। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পবিত্রতা ঈমানের অঙ্গ। 5 নং হাদিস শরীফ, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিফতাহুল জান্নাতিস সালাহ। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নামাজ বেহেশতের চাবি। 6 নং হাদিস শরীফ, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজেরই হিসাব হবে। 7 নং হাদিস শরীফ, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হতে আমার মর্তবা যত বড়, বে ইলম আবেদের চেয়ে একজন খাঁটি আলেমের মর্তবা তত বড়। 8 নং হাদিস শরীফ, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুআউ হুয়াল ইবাদাহ। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুআই ইবাদত। 9 নং হাদিস শরীফ, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইয়াসআলিল্লাহা ইয়াগদাব আলাইহি। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট কিছু চায় না, আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হন। 10 নং হাদিস শরীফ, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর দয়া করেন না যে মানুষের উপর দয়া করে না।